হ্যালো, আসসালামু আলাইকুম। ডাটা মাইন্স আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের শেখাবো ইমেজকে লিঙ্ক হিসেবে ব্যবহার করা। ইমেজকে লিঙ্ক হিসেবে ব্যবহার করা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা মোস্ট অফ দ্য পরীক্ষায় এসে থাকে। তো তোমাদেরকে এটা অবশ্যই বুঝতে হলে খুব ভালোভাবে মনোযোগ রাখতে হবে। যদি পিছনে 2টা ভিডিও দেখে থাকো তাহলে তুমি এই ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারবে। অন্যথায় তোমার বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। তাই তুমি অবশ্যই চেষ্টা করবে পিছনে ভিডিও দেখে তারপরে এটা দেখার। যাই হোক, শুরু করি। ইমেজকে লিঙ্ক হিসেবে ব্যবহার করার জন্য অবশ্যই তোমাকে হাইপার লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ আনতে হবে। সেই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ইমেজ ট্যাগ লিখতে হবে। অন্যথায় এটা কখনো ইমেজকে লিঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে না। তাই আমি অ্যাঙ্কর ট্যাগ আনবো। এট ফার্স্ট অ্যাঙ্কর ট্যাগ আনার পরবর্তীতে আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিখবো হচ্ছে যে ইমেজ ট্যাগকে। সো আমি একটু মাঝখানে ফাঁকা রাখলাম। অ্যাঙ্কর ট্যাগের জন্য আমি কি লিখবো এখানে, সেটা আমার মানে আমি কার সাথে লিঙ্ক করতে চাচ্ছি, গুগলের সাথে। সো আমি এখানে গুগলের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন হচ্ছে যে আমি কার মাধ্যমে লিঙ্ক করতে চাচ্ছি, ইমেজের মাধ্যমে। সো ইমেজ ট্যাগ আনলাম। ইমেজ ট্যাগের ভিতরে কোন ইমেজটা, আমার ইমেজের নাম আছে google.jpg। সো আমি সেটা লিখলাম google.jpg। আর যদি এই google.jpg কে খুঁজে না পাই তাহলে কি লেখা দেখাবে, গুগল ফটো। ধরো গুগল ফটো, এটা গুগল ফটো ছিল, জাস্ট এই লেখাটা দেখাবে। যাই হোক, আমি এখন ইমেজটা যাই হোক একটু বড় লাগতেছে, এই জন্য আমি হাইট ওয়েট একটু কন্ট্রোল করব। ধরো আমি হাইট দিলাম 100 পিক্সেল, আর হচ্ছে যে ওয়াইটও দিলাম 100 পিক্সেল। 100 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এখন দেখো এই ইমেজের উপর যখন নিয়ে যাব, এই দেখো এবার স্বাভাবিক কার্সর ইমেজের উপর নিয়ে নিলে হাতের মতো হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা লিঙ্ক হিসেবে ব্যবহার হয়ে যাচ্ছে। আমি যদি এবার ক্লিক করি, দেখো আমাকে অটোমেটিকলি গুগলে নিয়ে যাচ্ছে। এখন তোমার হাতে ওই সেম আগের কোশ্চেন, যদি এটা এই সেম ট্যাবে ওপেন করতে না চাও তাহলে ট্যাব নিউজে যদি নিতে হয় তাহলে তোমাকে অবশ্যই টার্গেট নামক অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। টার্গেট লিখতে হবে কি ব্ল্যাঙ্ক। টার্গেট ব্ল্যাঙ্ক যখন লিখে দেবে তাহলে এটার উপর যখন ক্লিক করবে পাশে একটা সাইট উইন্ডোতে, সরি সাইট একটা ট্যাবে ওপেন হয়ে নেবে। ব্যাস, এভাবে তুমি লিঙ্ক করে নিতে পারো একটা ইমেজের সাথে। অন্য একটা ইমেজকে লিঙ্ক হিসেবে ব্যবহার করে নিতে পারো। এখন হাইপার লিঙ্কের আরো একটা সেকশন বাকি ছিল, সেই হাইপার লিঙ্কের সেকশনটা আমি ধরো এখন করতে চাচ্ছি। সেটা হাইপার লিঙ্ক কি, ধরো হাইপার লিঙ্ক করতে চাচ্ছি জিমেইলের সাথে হাইপার লিঙ্ক করতে চাচ্ছি। জিমেইল ধরো, ধরো একটা লেখার উপরে ক্লিক করলে ওনার জিমেইল, ধরো একজনের নাম আছে সাপোজ রাকিব নামক আছে, রাকিবের জিমেইল এর সাথে আমি এটা কানেক্টেড করব। এখন রাকিবের জিমেইলের সাথে যদি আমি কানেক্ট করতে চাচ্ছি, সো আমাকে এটা হাইপারলিংকের জন্য হাইপারলিংক ট্যাগ দিতে হবে। আর হাইপারলিংকের ভিতরে এখানটা এইচটিটিপিএস লিখতে হয়েছে, বাট এটার ভিতরে কোনো এইচটিটিপিএস লেখার প্রয়োজন হয় না। ঠিক আছে, এটার ভিতরে জাস্ট লিখতে হবে কি মেইল, যেহেতু মেইল করতে চাচ্ছি, মেইল টু লিখে ইকুয়াল দিতে হবে। তার পরবর্তীতে যার জিমেইলে পাঠাতে চাচ্ছ তার জিমেইল নামটা লিখতে হবে। তাহলে আমি হচ্ছে যে রাকিবুল আহ, রাকিব 05@gmail.com। ওকে, এরকম একটাই আছে। এই জিমেইল আমি পাঠাচ্ছি। কোন লেখার উপর ক্লিক করলে, ধরো এই জায়গায় লেখা আছে রাকিব জিমেইল, জিমেইল, ঠিক আছে। এখন এই দেখো রাকিব জিমেইল লেখাটা আসছে। আমি লেখাটা যদি নিচে আনতে চাই তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এটা একটা ইনলাইন এলিমেন্ট। সো এখান থেকে নিচে যদি কিছু আনতে হয় তোমাকে অবশ্যই ব্রেক ট্যাগ ইউজ করতে হবে, তাহলেই নিচে আসবে। আচ্ছা, নিচে আসলো। এবার এটার উপর আমি যদি ক্লিক করি, দেখো আমাকে অটোমেটিকলি মেইল বক্সে নিয়ে যাচ্ছে। আমার মেইল বক্স সেট আপ করা থাকলে আমাকে অবশ্যই মেইল বক্সে নিয়ে যেত। আর এভাবেই আমরা একটা জিমেইলকে হাইপারলিংক হিসেবে ব্যবহার করতে পারি। এই দেখো, উম এটা আমি যদি ক্লোজ করে দিই তাহলে আমাকে অটোমেটিকলি এইখানে মেইল বক্সে নিয়ে যাবে। যাই হোক, আমি ওখানে যেতে চাচ্ছি না। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও।